হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। তো আজকে প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো দেখতে থাকো তোমরা, আর আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগতম। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তো প্লিজ তোমরা আমাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেজন্য দেখো আজকে আমি মিস্ত্রিদের কী খাবার দিতে চলেছি। রোজ দিনই তো দোসা, রুটি, পোলাও এইসব দিই। তো আজকে ভাবলাম আমি একটু খিচুড়ি করে নেই। আর খিচুড়ি করতে গিয়ে দেখি আমার তেলের সংখ্যাটাও মানে একদম কম আছে। আর সবজিও কিছু নেই বললেই চলে, চানাও গুঁড়ে নেই। তো ভাবলাম আচ্ছা ঠিক আছে, সিম্পলি দিয়ে দেবো। তো এখানে আমি কী কী দিলাম তোমরা দেখেই বুঝতে পারছো। তেজপাতা, পাঁচফোড়ন, তারপর পেঁয়াজ, একটু রসুন। তারপরে এগুলো হচ্ছে কি জানো, এটা হচ্ছে চাট। কাল রাতে ঈশার পাপা কিনে নিয়ে এসেছিলো, আর আমি ঈশার জন্য একটু একটা বাউলে রেখে দিয়েছিলাম, তো ও খায়নি। আর ফ্রিজে রাখা ছিল, তো ভাবলাম এইগুলো দিয়ে দিই। যেহেতু সবজি নেই, সবজি না থাকলে কিন্তু এই সব খিচুড়ি ভালোই লাগে না। তো এখানে একটু লবণ আর একটু হলুদ অ্যাড করেছি। আর তোমরা জানোই তো আমি অনেক ব্যস্ততার মাঝে আছি, তাই ভিডিও আপলোড করতে পারছি না, তোমরা অনেকেই জানো। আর যারা আমার শর্টস ভিডিও দেখেছো তারা এমনি বুঝতে পারবে যে কেন আমি ভিডিওগুলো আপলোড করতে পারছি না। একদম সময় পাই না। তারপর মানে কোথা থেকে কোথা দিনটা চলে যায়, কাজের ফাঁকে থেকে থেকে দিনটা একদম চলে যায়, বুঝতেই পারি না। আর একটু অসুস্থতায়ও ভুগছি, তাই একটু শরীরে রেস্ট নেওয়াটাও খুব দরকার, কিন্তু এখন আমি পারছি না সেরকম রেস্ট নিতে। তো যাই হোক, এখানে দেখো আমার খিচুড়িটা কেমন হয়েছে, একটু ভালো হয়েছে দেখতে, জানি না খেতে কেমন হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকে আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো। আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ।